নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আপনাদের নতুন একটা ফ্ল্যাটের ডিটেলস নিয়ে। আর আগের কথা মতো আমি আপনাদের বলেছিলাম যে গুগল সার্চে আপনারা যেসব প্রজেক্ট পাবেন না সেগুলো সেরকম টাইপের কিছু ফ্ল্যাট আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এটা কার পার্কিং আছে, 250 স্কোয়ার ফিটের কার পার্কিং দেখতেই পাচ্ছেন। একটা গাড়ি এবং তার সঙ্গে একটা টু হুইলার এখানে রয়েছে। এটা জিম আছে। যাই হোক, যেটা আমি বলছিলাম, প্রজেক্টে এই ফ্ল্যাটের ব্যাপারে পরে আসছি। উম, আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা প্লিজ আপনারা পুরোটা দেখবেন। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র ফ্ল্যাট এরকম নয়, এটা কমিউনিটি হল আছে প্রজেক্টর। শুধুমাত্র ফ্ল্যাট এরকম, একটা ফ্ল্যাট এরকম নয়, দুটো ফ্ল্যাটের ডিটেলস আমি আপনাকে দেবো, দুটো আলাদা আলাদা প্রজেক্টে। একটা পুষ্পক রেসিডেন্সি, আর একটা হচ্ছে মধ্যমগ্রামের হার্টথ্রব সবার বলতে পারেন, সেটা হচ্ছে ইটার্নিস। এই দুটো প্রজেক্টের ডিটেলস এবং দুটো ফ্ল্যাটের ডিটেলস আমি দেবো, যেটা আপনি গুগলে সার্চ করলে পাবেন না। আর এটা হচ্ছে কমিউনিটি হল আছে, আপনারা যে ভিডিওটা দেখছেন সেটার একটা খুব লম্বা এবং চওড়া একটা কমিউনিটি হল, নিয়ার অ্যাবাউট 1000 স্কোয়ার ফিটের কার্পেট কমিউনিটি হল রয়েছে, যেখানে আপনারা অনেকটা জায়গা জুড়ে আপনারা অনুষ্ঠানটা, কোনো অকেশন আপনারা করতে পারবেন এখানে। তো যাই হোক, এটা হচ্ছে একটা ফ্ল্যাটের কি পুষ্পক রেসিডেন্সি যেটা রয়েছে। এটার লোকেশনটা হচ্ছে আপনার যশোর রোডের ওপরে, একদম বিটি কলেজ মোড়ের কাছে। এবং এখান থেকে আপনি যদি ড্রাইভওয়েতে যান, তাহলে মোটামুটি ভাবে 2 মিনিটের মধ্যে আপনি এয়ারপোর্ট 1 নম্বরে পৌঁছতে পারবেন। আর যদি আপনি বাসেও যান, তাও 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা এয়ারপোর্ট 1 নম্বর পৌঁছতে পারবেন। আচ্ছা, যেটা আমি বলছিলাম, যে আমার এরকম আর কি ইনফরমেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি আপনারা প্লিজ ফলো করুন। আর আমার বেশি কিছু ভিডিও ভিউ হয়নি, তো আপনারা যদি একটুখানি শেয়ার করেন আমার প্রত্যেকটা ভিডিও, তাহলে আমি খুব উপকৃত থাকবো আপনাদের কাছে। এটা আমার সোলফুলি রিকোয়েস্ট আপনাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন কমিউনিটি হলটা খুব বড়, এবং এখানে অনেক, মানে 200-250 লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার জন্য আপনারা এই প্রজেক্টটায় করতেই পারেন। যাই হোক, নট আউট অফ দ্য লিস্ট, এটা ফার্স্ট ফ্লোরে আমরা এসছি। ফার্স্ট ফ্লোরে 1000 স্কোয়ার ফিটের একটা 2 BHK আমরা দেখাবো। এখানে লিফট রয়েছে। আর আস্তে আস্তে আমরা যাচ্ছি ফ্ল্যাটটার ভেতরে। এই এন্ট্রি নিলাম ফ্ল্যাটে, এবং খুব সুন্দর একটা লুক্রেটিভ সবুজ ঘেরা একটা ফ্ল্যাট, মানে চারপাশেই গাছপালা রয়েছে। তবে একদম ফ্ল্যাটের ওপরে নয়, ফ্ল্যাটের ঘায়ের ওপরে নয়, গাছপালাগুলো দূরে রয়েছে, কিন্তু গাছপালা রয়েছে, যেটা আপনারা একটা প্রপার কলকাতার মধ্যে থেকেও আর কি, মানে এয়ারপোর্ট প্রপার কলকাতা আমি বলতেই পারি। তো প্রপার কলকাতার মধ্যে থেকেও একটা সবুজের আস্তরণ আপনার সবসময়ের জন্য থাকবে। স্পেসিয়াস ব্যালকনি, এবং তার সঙ্গে এখানে আপনার একটা বেসিন রয়েছে, ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ বেসিন, এবং তার সঙ্গে আপনার ওয়াশিং মেশিন এবং এইসবের জন্য কিছু ব্যবস্থা রাখা রয়েছে। তো কাজেই উম, আপনারা এটা দেখুন। এই ফ্ল্যাটটার দামও বেশি নয়। 2 BHK, 1000 স্কোয়ার ফিট, এবং সঙ্গে কার কার পার্কিং যেটা রয়েছে, সেটা রয়েছে মোটামুটি ধরে রাখুন 250 স্কোয়ার ফিট। তো 1250 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি পাচ্ছেন। আহ, এবং এটা মডিউলার কিচেন করাই রয়েছে। এটা ইউজড আছে, তবে বেশি দিন ইউজ হয়নি। তো এটা হচ্ছে ব্যাপার। আর এটাও একটা ওয়াশিং মেশিনের এরিয়া দেখতে পাচ্ছেন। এটা কোনো জায়গায় মার খাওয়ার মতো জায়গা নেই। এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়ার্ড্রপের জন্য আলাদা জায়গা থাকলে ফ্ল্যাটের বেডরুম বা যে কোনো বেডরুমের ভেতরের জায়গাটা খুব ভালো হয়, এবং সেটাই এটাতে রয়েছে, যে ওয়ার্ড্রপের একটা আলাদা জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই জায়গায় আপনি ওয়ার্ড্রপ রেখে এন্টার রুমটা আপনি ইউজ করতে পারবেন। আর এটা আপনার সাউথ ইস্ট ফেসিং রয়েছে, এবং বাস্তু হিসাবে একদম পারফেক্ট, কারণ নর্থের দিকে কোনো টয়লেট নেই। সাউথ ইস্টে আপনার কিচেনটা রয়েছে। তো সবই একদম লুক্রেটিভ রয়েছে এই ফ্ল্যাটটার মধ্যে। আর যেটা আমি আপনাকে বলছিলাম, যে আজকের ভিডিওটাতে দুটো প্রপার্টি আমি আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে সেলের জন্য, মানে এই পার্টিকুলার যেটা আপনারা এখন ভিডিও দেখছেন, সেই পার্টিকুলার ফ্ল্যাটটি হচ্ছে সেলের জন্য আছে।
এটা আপনার মাস্টার টয়লেট, মানে মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট যেটা বলে আর কি লোকেরা, সেটাই রয়েছে। এবার এটা হচ্ছে আপনার রুমের দরজা। তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে দুটো ফ্ল্যাট আমি দেখাবো, একটা সেলের জন্য, একটা রেন্টের জন্য। এটার টোটাল আস্কিং সেলিং প্রাইস হচ্ছে 40 lakhs। তো 40 lakhs উইথ কার পার্কিং অ্যান্ড ক্লাব মেম্বারশিপ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে 40 lakhs মধ্যে। এখানে কোনো মিডিয়েটর নেই, তো কাজেই এখানে এটাও আপনার ব্রোকারেজ ফ্রি রয়েছে। আপনাদের কোনো কমিশন কাউকে দিতে হবে না, ডাইরেক্ট ওনারের সঙ্গে কথা বলবেন এবং তারপরে আপনারা ফ্ল্যাটটা বুক করতে পারেন। তো যাই হোক, এটা আপনি দেখছেন, এটারও একটা ওয়ার্ড্রপ রাখার আলাদা জায়গা রয়েছে। আমি যেটা আপনাকে প্রথমেই বললাম যে ওয়ার্ড্রপের, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে শুধু না, ওয়ার্ড্রপের জন্য একটা আলাদা জায়গা থাকলে একটা ভীষণ সুবিধা হয়, কারণ বেডরুমটায় অন্য আদার্স ওয়ার্ড্রপের জন্য অন্য আদার্স জিনিসপত্র রাখার অসুবিধা হয় না। আর আমি যেটা প্রথমেই বললাম, পুরো সবুজে ঘেরা, একদম সাউথ ইস্ট ওপেন রয়েছে, তো সবুজে ঘেরা মানে সবুজে টোটালি ঘেরা, কোনো নয়েজি বা রাস্তার ওপরে আছে বলে, একদম মেইন যশোর রোডের ওপরে আছে বলে এরকম নয় যে খুব নয়েজি হবে, এরকম নয়। একটু পেছন দিকে ভেতর দিকে আছে। আর এয়ারপোর্ট থেকে আমি যদি ড্রাইভিং ডিস্টেন্স বলি, তো 2 থেকে 2.5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্সে রয়েছে এয়ারপোর্ট 1 নম্বর থেকে, 1 নম্বর গেট থেকে। আর এটা G+4 বিল্ডিং রয়েছে, এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, 750 স্কোয়ার ফিট আপনি কার্পেট পাবেন। 2 BHK জন্য যথেষ্ট এরিয়া, এটা আমি বলতেই পারি। এবং যথেষ্ট আর কি, যেটা আমরা আগেও বলেছিলাম আগের ভিডিওতে, যে এখন সব টয়লেটগুলো আমেরিকান স্টাইলে হয়, যাতে ওয়েট স্প্লেস এবং ড্রাই স্প্লেস আলাদাভাবে মেনশন করা থাকে এবং সেটাকে আলাদাভাবে ডিমার্কেশন আপনারা করতে পারেন। যাই হোক, এই ফ্ল্যাটটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে। আর যদি কোনো ইনফরমেশন আপনাদের চাওয়ার দরকার হয়, তো কাইন্ডলি আমাকে কল করবেন। আমার নাম্বার হচ্ছে 9748461159। তো যাই হোক, এই ফ্ল্যাটটা যদি ভালো লাগে, আপনারা যদি এই ফ্ল্যাটের ডিটেলস জানতে চান, কল করুন। আর আমার ডেসক্রিপশন বক্সে ফ্ল্যাটের ডিটেলস দেওয়া রয়েছে, আপনি সেটাও দেখতে পারেন, এবং ওখানেও নাম্বার দেওয়া রয়েছে এবং তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। তো থ্যাংক ইউ। এরপরে আসছি আমাদের সেকেন্ড ফ্ল্যাটটার দিকে। যাই হোক, এটা দেখতেই পাচ্ছেন, লিফটের কাছ থেকে আমরা এসছি। আর মোটামুটি দেখে বুঝতে পারছেন এটা 7th ফ্লোরে রয়েছে, সাউথ ইস্ট ফেসিং। এটা রেন্টের জন্য রয়েছে এই ফ্ল্যাটটি। 3 BHK ফ্ল্যাট আছে, 1220 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা। আর এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং রুম, দেখতেই পাচ্ছেন লিভিং ডাইনিং রুমটা। আর আগেও বলেছিলাম, এখনো বলছি যে যেটা আপনাদেরকে কথা দিয়েছি, আমি সেই কথাটা আমি সবসময় রাখার চেষ্টা করব না, রাখবো। এবং সেটা হচ্ছে যে আপনারা গুগল সার্চে গিয়ে আমি যেসব ফ্ল্যাটের ডিটেলস দেবো বা যেসব ফ্ল্যাটগুলো দেখাবো, সেই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন না। তো এটা এক্সক্লুসিভলি এস ফর রিয়েলটির বা আমার সৌরভ মাহাতো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন। এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন আপনাদের পরিচিত লোকেদের সঙ্গে। এবং তার সঙ্গে যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো ফ্ল্যাটের ব্যাপারে, প্লিজ আমাকে কোশ্চেন করুন। আমি কমেন্ট বক্সে গিয়ে কোশ্চেন করুন, আমি ওটার উত্তর দেব। এবং তার সঙ্গে প্লিজ যদি পছন্দ হয় তো প্লিজ একটা লাইক আমি আশা করছি। আর এই ফ্ল্যাটটায় যেটা আমি বলছিলাম, এই ফ্ল্যাটটায় দুটো ব্যালকনি রয়েছে, 3 BHK, দুটো ব্যালকনি, দুটো টয়লেট। এটা হচ্ছে ফার্স্ট ব্যালকনি, এটার সঙ্গে ওয়াশিং মেশিনের জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন, ট্যাপ এবং আউটলেট ইনলেট এবং তার সঙ্গে ইলেকট্রিক কানেকশন। এবার আসছি আমার কিচেনের দিকে। তো এটা দেখতেই পাচ্ছেন, কিচেন আছে, একদম 1220 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে কার্পেট এরিয়া মোটামুটি 950 বা 975 মতো পাবেন। এটা একটা বেডরুম আছে। আর এটা মাস্টার বেডরুম, এখানেও একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে। এবং দেখতেও পাচ্ছেন এটা টোটালি কালার টালার করাই রয়েছে। হ্যাঁ, আপনাদেরকে ফার্নিচার নিয়ে আসতে হবে, কিন্তু মোটামুটি ইচ অ্যান্ড এভরিথিং আপনারা যেগুলো নর্মালি ফ্ল্যাটে
দেওয়া থাকে সেগুলো রয়েছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেও পাচ্ছেন যে আমি আপনাকে আগেও বলেছি আপনাদেরকে যে এখন বেশিরভাগ প্রজেক্টে যেটা চল হয়েছে সেটা হচ্ছে আমেরিকান স্টাইলে ওয়েট স্পেস এবং ডাই স্পেস ডিমার্কেশন, সেটাই এই বাথরুমে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটার সঙ্গে একটা ব্যালকনি রয়েছে যেটার ভিউটাও যথেষ্ট রয়েছে, সাউথ ইস্ট ফেসিং রয়েছে। এবং বাস্তু হিসাবেও এটা একদম পারফেক্ট রয়েছে। এটারও কোনো নর্থের দিকে কোনো টয়লেট নেই, নর্থ ইস্টে কোনো টয়লেট নেই। এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি আপনাদের জন্য, যেটা আপনি আগে দেখেছেন সেটা হচ্ছে ফার্স্ট ব্যালকনি যেটার মধ্যে আপনার ওয়াশিং মেশিনের কানেকশন রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি যেটা আপনার মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে। এটা হচ্ছে ভিউ, বাইরের ভিউ যেটা আপনি ব্যালকনি থেকে দেখতে পাবেন। আর এটা দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এয়ারপোর্ট, যেখানে ছোট ছোট লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে এয়ারপোর্ট। ওখান থেকে আপনারা প্লেনের টেক অফ এবং ল্যান্ডিং দেখতে পারবেন। তবে এটা নয় যে এরোপ্লেনের টেক অফ ল্যান্ডিং দেখা মানে এটা নয় যে আপনাদের প্রচুর নয়েজি পরিবেশের মধ্যে থাকতে হবে, এরকম একদমই নয়। তার কারণ হচ্ছে আমি যে সময় এই ভিডিওটা করছিলাম তখন দু তিনটে না হলেও সিঙ্গেল মানে একটা আমি টেক অফ দেখতে পেয়েছিলাম, এবং তাতে আমি এই ফ্ল্যাটে কোনো আওয়াজ আমি পাইনি। আর এটা লোকেশনটাও আপনাদের বলে দিই, ইন্টারনিস সবাই যদিও জানে, কারণ নর্থ কলকাতার ওয়ান অফ দ্য হিট প্রজেক্ট হচ্ছে ইন্টারনিস। তো ইটানিক্সের লোকেশন হচ্ছে দোলতলা। দোলতলাতে আপনারা এই প্রজেক্টটা পাবেন। আর এই প্রজেক্টটা কোনো কথা হবে না, তার কারণ হচ্ছে এই প্রজেক্টটা টোটালি হিট প্রজেক্ট। টোটাল ফ্ল্যাট, অল ফ্ল্যাট আর সোল্ড আউট। একটা ফার্স্ট ফ্লোর বা টপ ফ্লোরও কোনো ফ্ল্যাট এখানে বাকি নেই, সবই বিক্রি হয়ে গেছে। এই প্রজেক্টটা তো এখন দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড্রপের একটা আলাদা জায়গা রয়েছে। তো ওয়ার্ড্রপের একটা যে আলাদা জায়গা থাকলে, যেটা আমি আগেও বলেছি যে একটা ভীষণ সুবিধা হয়। তার কারণ হচ্ছে বেডরুমের যে সাইজটা থাকে সেটা কোনো জায়গা থেকেই মার্ক যায় না, ইচ অ্যান্ড এভরি টাইপের ফার্নিচার আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে একদিকেই সব রয়েছে, তো আহ, একটা প্রাইভেসি মেনটেন আছে, কারণ বাইরের কোনো লোক আসলে আপনাদের কাছে টোটাল ফ্ল্যাটটা ওপেন হবে না। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের ইনফরমেশন সম্পূর্ণ করে থাকে, অথবা যদি কোনো ইনফরমেশন আপনারা চান, প্লিজ আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো যাই হোক, থ্যাংক ইউ। আর এরপরে আবার দেখা হবে দুদিন বাদে আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।